আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন এই ভেরি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে এবং কোন দলের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি অলরেডি থাম্বনেলে যে লেখাটা দিয়েছি সেটা দেখে হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন যে কিভাবে জামাত 100% শিওর এবার সরকার গঠন করবে। এটা কি আদৌ সত্য, নাকি এটা কি শুধু চাপাবাজি, নাকি এটা শুধু শুভঙ্করের ফাঁকি, মানে শুধু একটা আকাশের চাঁদ ধরার মতো আকাশের চাঁদ ধরার মতো ব্যাপার, এরকম কিনা। তো চলুন একদম প্রমাণ সহকারে আপনাদের প্রমাণ দিয়েই কথা বলবো আজকে যে জামাত 100% শিওর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী। বাংলাদেশের বর্তমান জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে যে দলটি এগিয়ে আছে সেটাই হলো জামাতে ইসলাম। প্রমাণ একে একে 4টি নির্বাচন যেখানে বিপুল সংখ্যক ভোট পেয়ে জামাতের কর্মীগুলো জিতেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ 4টি মোট বিশ্ববিদ্যালয়ে ভোটে একক সংখ্যাগরিষ্ঠভাবে জিতেছেন জামাত ইসলামের সকল প্রার্থীগুলো। এটা দেখে কি আপনারা একটু আন্দাজ করতে পারছেন না যে সামনে কি হতে যাচ্ছে? দেশের জনগণ আসলে কি চাচ্ছে? দেশের জনগণ আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, সবাইকে দেখেছে। আওয়ামী লীগ আর বিএনপিকে আমি এক করতেছি না, আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে অনেক পার্থক্য আছে। বিষয় আসলে সেটা না, কে ভালো কে খারাপ বিষয় ওইটা না। বিষয় হচ্ছে বর্তমান জামাতের জনপ্রিয়তা। বাংলাদেশের মানুষ আসলে বর্তমান জামাতকে চাচ্ছে। চারদিকের পরিস্থিতি দেখলে বোঝা যায় যে বর্তমানে কিন্তু জামাতকে মানুষ চাচ্ছে। তো এই জন্যই আমি বলতেছি জামাত 100% শিওর সরকার গঠন করতে যাচ্ছে। এবং আপনি দেখেন আপনার মতের সাথে মেলে কিনা, কেন জামাত ইসলাম এবার সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখুন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত জামাত ইসলাম এত সুসংগঠিতভাবে, এত ক্ষমতা নিয়ে, এত স্ট্রংভাবে কখনো দাঁড়াতে পারেনি, এই প্রথম। তাদের যদিও নানা রকম ট্যাগ আছে, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধী ট্যাগ আছে, তাছাড়া তাদের বিরুদ্ধে রক কাটা শিবির এগুলো বলা ট্যাগ আছে, নানান বিষয় ট্যাগ আছে। হয়তো কিছু সংখ্যক যুদ্ধ অপরাধী বিষয় সত্যও হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে যুদ্ধ অপরাধী জামাতের ভিতরে আছে, বিএনপির ভিতরে আছে, আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে বেশি আছে। এটা তো কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছিল, সেখানে দেখেছেন। তো একটি দলকে আজ থেকে 52 বছর আগের যে অপরাধ সেটা নিয়ে যদি এখন পর্যন্ত নতুন প্রজন্মকে সেটা নিয়ে যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই এটার বিরোধিতা করবে, এবং সেটাই ঘটতেছে। আপনারা যখন তাদেরকে যুদ্ধ অপরাধী রাজাকার বলতে যাবেন, তখনই দেখবেন যে উল্টো তারা বেনিফিট পাচ্ছে। কারণ যে এই যে আন্দোলন হলো জুলাই আন্দোলনের স্লোগান কী ছিল? মূল স্লোগান ছিল কিন্তু রাজাকার। এই রাজাকার শব্দটি কিন্তু এখানে ভালো অর্থে ব্যবহার করা হয়েছে, খারাপ অর্থে ব্যবহার করা হয়নি। তো আপনারা তো অবশ্যই জুলাই আন্দোলনটি দেখেছেন। তো সেখান থেকেই কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষাপট এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। চারদিকে সব কিছু বিবেচনা করলে দেখা যাচ্ছে জামাত ইসলাম সম্ভাবনা যে কোনো সময়ের চাইতে এখন সরকার গঠন করার বেশি। তো বাংলাদেশে অনেক জরিপ হচ্ছে, অনেক জায়গায় জামাত এগিয়ে আছে, অনেক জায়গায় বিএনপি এগিয়ে আছে। জরিপের বিষয়টি আসলে অনেক সময় ভুল প্রমাণিত হয়। তো বর্তমান প্রেক্ষাপটে আমি এমন দেখেছি যে 10 জন মানুষকে জিজ্ঞেস করলে অনেক সময় 5 জন 7 জন পর্যন্ত বলতেছে এবার জামাতকে দেখতে চাই। এখানে আরও একটি পয়েন্ট আছে যে 52 বছরের স্বাধীনতার পর থেকে হয়তো দুই দলকে আমরা দেখেছি, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন তো আমরা হাড়ে হাড়ে টের পেলাম। তো এখন পর্যন্ত একটা ভোট পর্যন্ত দিতে পারিনি। তো এগুলো তো আপনারা ভুক্তভোগী সবাই, এটা তো নতুন করে আর বলার কিছু নাই। তো এই চিন্তাধারা থেকে মানুষ হয়তো চিন্তা ভাবনা করতেছে যে এবার একটু নতুন জামাতকে দিয়ে দেখি জামাত কি করে। 52 বছর তো দেখলামই সবাইকে। তো এই চিন্তাধারায় কিন্তু অনেকেই জামাতকে ভোট দিতে চাচ্ছে। এটা কিন্তু আমার নিজের কথা না, আমি চারদিকের জরিপ বা চারদিকের যে যারা বক্তব্য পেশ করেন, টকশোতে কথা বলেন, অথবা নানা রকম যে নিউজগুলো হয় তার উপর ভিত্তি করে আমি কথা বলতেছি। আমার ব্যক্তিগত ইস্যু শুধু নয়, বর্তমান প্রেক্ষাপটে যে জামাতের যে নেতৃত্ব আছে, প্রধান নেতৃত্ব আছেন শফি সাহেব, তিনি এতটাই
তীক্ষ্ণ মেধাসম্পন্ন মানুষ এবং এতটা জ্ঞানী মানুষ, তার বক্তব্যগুলো আপনার শুনলে দেখবেন খুবই সুন্দরভাবে নম্র ভদ্র ভাষায় খুবই সুন্দরভাবে কিন্তু কথা বলতেছে এবং মানুষের মন জয় করার উনি একটা টেকনিক জানেন, সেই টেকনিকটা অ্যাপ্লাই করতেছে। এই সমস্ত কর্মকাণ্ডের জন্যই কিন্তু জামাতের জনপ্রিয়তা আরও দিন দিন বেড়ে যাচ্ছে। তবে অবাক হওয়ার কিছু হবে না, জামাত যদি আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হয়ে জিতে যায়, এটা আসলে বাংলার মানুষ অবাক হবে না, কারণ এটার সম্ভাবনাও অবশ্যই আছে। বিএনপি যদিও বড় দল, সবচেয়ে বিএনপির সম্ভাবনা বেশি, এরকমই লোকের মুখে শোনা যায়, এরকমই বিশেষজ্ঞদের মুখে শোনা যায়। তবে জামাতের যখন এই যে পরপর 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে জিতে গেল, তখন কিন্তু বিশেষজ্ঞদের মাথায় হাত পড়ে গেছে, চিন্তার ভাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে আগামী সংসদ নির্বাচনেও যদি এরকম কিছু ঘটনা ঘটে, অবাক হওয়ার আসলে কিছুই নাই। কারণ ক্ষমতার উৎস হলো জনগণ, জনগণ যেখানে সিল মারবে সেই ক্ষমতায় উঠবে। আগের মতো আর ভোট কারচুপি হবে না, এবার সঠিক সুন্দর একটা নির্বাচন হবে, তাই জামাতের সম্ভাবনা অবশ্যই আছে। তো 3 নম্বর পয়েন্ট, দেখেন জামাত ইসলামকে কেন বলা হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনে তারা জেতার সম্ভাবনা আছে। এটা হলো মাঠ পর্যায়ে কর্মীদের আচার ব্যবহার এবং তাদের যে কাজকর্ম। আপনারা দেখবেন যে সমাজের যে উন্নয়নমূলক কাজ বলেন বা যে কোনো সেক্টরের কাজ বলেন, জামাত ইসলাম আছে। এবং জামাত ইসলাম এমন একটি দল যে দলের আর্থিকভাবে পুরো সচ্ছল, বিএনপি আর্থিকভাবে সচ্ছল না। আর আওয়ামী লীগ তো এখন বাতিল দল, আওয়ামী লীগের কথা আর কী বলবো। তো এক কথায় এখন বিএনপি আর জামাতের ভিতরে কন্টেস্ট হবে। এছাড়া এনসিপি আছে বা আরও যে ইসলামিক দলগুলো আছে অথবা ভিপি নুরের দল আছে বা অন্যান্য দলগুলো আছে, তারা একক ঘনিষ্ঠভাবে কিছু সিট পেতে পারে। তাদের বড় বড় যে নামগুলো আছে, নেতাদের নাম আছে সেখানে, তবে খুব সংখ্যক বেশি সিট পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। আর এনসিপি নতুন একটি দল গঠন করেছে, তাদের যে ন্যায় নীতি এবং তাদের যে চিন্তাধারা, এটা খুবই সুন্দর, এটাকে আমি সবসময় সাপোর্ট করি। তবে তাদের রাজনীতিকভাবে আরও দক্ষ হতে হবে, কারণ বাংলাদেশের রাজনীতিক এত সহজ রাজনীতি নেই। এখানে ভোটে জেতার জন্য যে কোনো দল যে কোনো কিছু করতে পারে, সততার আশ্রয় থেকেই দূরে সরে যেতে পারে ভোটে জেতার জন্য। তাই এনসিবির যারা নেতাকর্মী আছে তাদেরকে একটু সাবধানে পা ফেলতে হবে। এবার নির্বাচনে যদিও এনসিবির টার্গেট অল্প কিছু, তবে আগামী আরও ভবিষ্যতে এনসিবি বড় রকম প্ল্যান করে এগিয়ে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। তো তাই এনসিবির উচিত ধৈর্য ধরে সুন্দরভাবে ন্যায় নীতি সহকারে এবং বেশি একটা সমালোচনায় না জড়িয়ে নিজেদের ভিতরে সঙ্গবদ্ধ করুন, তাহলে একটা সময় আপনাদের শক্তি প্রদর্শন করতে পারবেন। তো আসলে মূল টপিক হলো জামাতের ইস্যু। আসলে আমি যে কথাগুলো বললাম এটার সাথে যদি আপনারা এই কথার সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং আগামী সংসদ নির্বাচনে কে উঠতে পারে, বিএনপি নাকি জামাত নাকি অন্য দল, কার সম্ভাবনা সবচেয়ে বেশি, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।